আমি আবুল কালাম আজাদ। আমার চ্যানেলে সবাইকে সমস্ত ফ্রেন্ডকে স্বাগত। তো বন্ধুরা, বিগত এক সপ্তাহ দিন আমি ছুটিতে ছিলাম, প্রায় 6 থেকে 7 দিন ছুটিতে ছিলাম। ছুটিতে থাকার পর আজকে আমি ডিউটি জয়েন করছি। তো চলো আজকে গাড়িতে কি কি করি, কি রান্না করছি এবং গোটা মিনিটে লোড দিচ্ছি, সব ভিডিও করে তোমার সামনে তুলে ধরছি। এসেছে চা খাওয়া বলছে, এদিকে চা খাওয়ার জন্য 10 টাকা চাইছে, বাট 10 টাকা মানবিকতার খাতিরে 10 টাকা নয় 20 টাকা দিচ্ছি। 20 টাকা দিলাম কাকা দিকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছুটির পরে গাড়ি ধরলাম। এবার আমি লোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার লোডের প্রোগ্রাম দিয়ে দিয়েছি অলরেডি। আমি লোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সব বন্ধুরা, আমি লোডে যাওয়ার আগে আমি এখানে একটা বাজার আছে, বড় বাজার। তো আমি ভাবছি বাজার থেকে আমি এই রান্না করা বাজারটা করে নিই। অলরেডি আমার বাজার করা কমপ্লিট। দেখতেই পাচ্ছি আমি বাজার করে চলে এসেছি মোটামুটি। তো চলো কি বাজার করলাম সেটা রান্নার সময় তো দেখতেই পাবে। এখন আমি এবারে রোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার লোডের পয়েন্টে চলে এসেছি। তো চলো এবারে আমি ঢুকবো। এবারে দেখা যাক এখানে ঢুকে কখন লোড হয়। তো আমার গাড়িটা আমি কাঁটাতে তুলে দিয়েছি। আমার কাঁটা হচ্ছে মিলে, যেহেতু গাড়ি নাই, খুব তাড়াতাড়ি আশা করি লোড হয়ে যাবে। এখানে লোড শেষ। আমি এবারে এটাকে হালকা, আকাশের অবস্থা খুবই খারাপ, ওই লেগে আমি এটাকে ত্রিপল দিয়ে বেঁধে নেবো। সব বন্ধুরা, আমার প্রথম পয়েন্টের লোড শেষ। আমি এবারে দ্বিতীয় পয়েন্টের লোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি দ্বিতীয় পয়েন্টে চলে এসেছি। দেখি এখানে কখন আমার লোড হয়। আমি ব্রেকফাস্ট করবো। এই দেখতেই পাচ্ছ আমার শসা আর বিস্কুট। প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট খাওয়া হয়ে গেছে। আমি এবার তৃতীয় পয়েন্টে যাচ্ছি। আমার ওখানে লোড শেষ হবে। সব বন্ধুরা, আমার লোড কমপ্লিট। আমার গাড়ি দেখতে পাচ্ছ লোড হয়ে আমার ত্রিপলসি বাঁধা হয়ে গেছে অলরেডি। কিন্তু আমার লোড হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার টায়ারটা পাংচার হয়ে গেছে। এই ভেতরের টায়ারটা এটা পাংচার হয়ে গেছে। তো আমি এখন রান্না করব, আর রান্না করার পর এই টায়ারটা চেঞ্জ করব। চেঞ্জ করে তারপর আমি অন্য জায়গায় বাগাবো। সব বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এখানে টায়ার খোলা চলছে। এখানে টায়ার খোলা চলছে। এটা হচ্ছে আমার কাকা, ওই গাড়ি হেল্পার। আর দেখতে পাচ্ছ আমার পরে আমি রান্না সবই করে নিয়েছি। আজকে রান্না করব পনির। আমি পনিরগুলো কেটে নিয়েছি। আমি মশলা করার জন্য প্রথমে কাঁচা লঙ্কাগুলো ফাড়া আছে, কাঁচা লঙ্কা করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর একটু পরিমাণ তেল অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে দিলাম। গলার জন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবারে এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এটা আমি দিলাম জিরে গুঁড়ো। এটা আমি দিলাম হলুদ গুঁড়ো। আমি মশলাটা ভালো করে করে নেবো আগে। আমি হালকা করে জল দিয়ে দিলাম। তো আমার তেল ছেড়ে দিয়েছে তরকারিটাতে। তো আমি এবারে এটা অল্প করে মেথি পাতা দিয়ে দিলাম। এখানে আমার 100 গ্রাম টক দই আছে, আমি 100 গ্রাম টক দইটা দিয়ে দিলাম। কমপ্লিট। আলুগুলোকে প্রথমে দিয়ে একটু কষে নেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে মাখিয়ে নেবো। অল্প করে জল দিয়ে একটু। আমার এখানে তরকারি হয়ে গেছে। একটু মশলা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি এটা অল্প করে
অল্প করে জল দিয়ে আমি এবারে তরকারিটা এবারে ফুটতে দেবো, কিছুক্ষণ এবারে চাপা দিয়ে রেখে দেবো। আমাদের রান্না কমপ্লিট। আর আমরা আগে 4 জন আছি, আমরা 2 জন আর ওই গাড়ির 2 জন, সবাই মিলে একসাথে রান্না করেছিলাম। তো আমরা এবার তরকারি নেবো। দেখতে পেলে তরকারি কত সুন্দর কালার এসে গেছে। সো বন্ধুরা, তরকারি কেমন হয়েছে দেখা যাক এবারে। তরকারিটা খুবই স্বাদ হয়েছে, খুবই অসাধারণ স্বাদ। সো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট, আমি স্নান করে দিয়েছি, এবার ফ্রেশ হয়ে গেছি। তো আমি এবারে মালটা ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেবো। আর মালটা ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমি মেন রোডে উঠে ওখানে টায়ারের দোকান থেকে টায়ারটা মেরামত করবো। টায়ারটা আমার পাংচার হয়েছে, টায়ারটা আমি স্টেপনি করে তুলে রেখেছি। তো চলো বন্ধুরা যা যাক এবং টায়ারের দোকান, ভালো টায়ারের দোকান থেকে টায়ারটা আমার মেরামত করবো।